সকালবেলা এসে বাদাম কাটতে আরম্ভ করে তোমার মন বাড়ি চলে যাও। বাদাম কাটতে আরম্ভ করে দিয়েছে। বাপি কতক্ষণ একা কাটবে, দুটো কেটে দিয়ে গেলে অনেকটাই বুঝেছো। আজকে জমিতে বাদাম উপড়ানো হচ্ছে, তো এত সমস্যা যে কি বলবো। কালকে বৃষ্টি হয়েছে, কালকে রাতে বৃষ্টি হয়ে একদম জমিতে একদম কাদায় ভর্তি। অনেক কষ্ট, মানে কি বলবো, বাদাম উপড়াতে অনেক কষ্ট করেই উপড়াচ্ছে। আর কালকে বৃষ্টি হয়েছিল বলে সেই জন্য কিষেনরাও আসতে পারিনি, মানে কিষেনও আসেনি। কিষেন করা ছিল কিন্তু কিষেনও আসেনি, শুধুমাত্র একটা কিষেন এসছে। তো যা হোক করে আর কি জমির বাদামগুলো বাড়িতে নিয়ে আসলে শান্তি হবে। কিষেনরা আসেনি বলে সেই জন্যে আমাদের দাদা ভাই, রিন্টু, বাপি আর একজন কিষেন, তো সবাই মিলে এখন ওবড়াচ্ছে। আর বাপি শুধু কাটছিল, শরীরটা ভালো নেই বাপির, তবুও অনেক কষ্ট করেই করছে। আর আমিও গিয়েছিলাম, গিয়ে বাদাম খানিকটা উবড়ে তারপরে কেটে আমি বাড়ি এলাম। তো বাড়িতেও রান্না বান্না করতে হবে। আবার মুড়ি নিয়ে গিয়েছিলাম, মানে জল খাবার নিয়ে গিয়েছিলাম। এই এসে এবার আমি দুটো খেয়ে এবার রান্না চাপিয়েছি। বাড়িতে মাও নেই, মা গেছে হচ্ছে, মানে মায়ের যে মা, আমার দিদিমা শাশুড়ির খুবই শরীর খারাপ, তো ওনাকেই দেখতে গেছেন। কালকেই খবর এসেছিল যে এরকম খুবই শরীর খারাপ, সেই জন্য মা চলে গেছে কালকে বিকালেই। আর আজকে আমাদের বাদাম ওবড়ানোর কথা ছিলই, কালকে বৃষ্টি হয়ে আরও সেই কি বলবো, বৃষ্টিটা যদি না হতো তাহলে এত কষ্ট হতো না, এতক্ষণে একদম অর্ধেক জমি উবড়ানো হয়ে যেত। কিন্তু এমনই কপাল খারাপ, কি বলবো, বৃষ্টিটা আর হওয়ার কারণে অনেকটাই পিছিয়ে গেল। বাদাম হচ্ছে ঝরঝরে থাকলে মানে চটপট উঠে যাবে, মানে ওবড়ালেই উঠে যাবে, কিন্তু এই যে কাদা না, বিশাল কষ্টকর। আমাদের বাড়ি থেকে জমিটা অনেকটাই দূরে, আবার বয়ে বয়ে নিয়ে আসা বাড়িতে, তো অনেক ঝামেলা। বাপিরও শরীরটা খারাপ, তো আপনাদের দাদা ভাইকেই কষ্ট মষ্ট করে করতে হবে। কিষেন বলা ছিল, ওরাও তো আসেনি, না এলে কিছুই করার নেই, নিজেদেরকেই ব্যবস্থা করে করতে হবে। তো আমি এখন রান্না বান্না করছি, রান্না বান্না করে যদি সময় থাকে তো যাব। আর আজকে এতটা রোদ উঠেছে যে কি বলবো, মানে 8টা বেজেছে আর মনে হচ্ছে জমিতে থাকাই যাবে না। তো যাই হোক, নিজেদেরকেই করতে হবে কষ্ট মষ্ট করে। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আপাতত রান্না বান্না সবই কমপ্লিট করে ফেলেছি। তো তাড়াহুড়ো করেই রান্না করেছি, আজকে না বেশি কিছু রান্না করতে পারিনি। তো কি রান্না করেছি আপনাদেরকে দেখাই কাজের মধ্যে দিয়েও। এই যে এখানে আছে ভাত, এটা হচ্ছে ফুরুলির ঝাল, এটা হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে ঝাল করেছি। আর এখানে আছে এই যে ডাল, বিউলির ডাল করেছি। রান্না বান্না করে ভেবেছিলাম হয়তো মাঠে যাব, কিন্তু মাঠে যেতে বারণ করলো, হয়েই এসছে ওদের। এবার বাদামগুলো হচ্ছে গাড়িতে লোড করছে, বাদাম নিয়েই সবাই বাড়ি চলে আসবে, আর সেই জন্য আমি আর গেলাম না। বিকালবেলা দিকে একটু জমির দিকে এসছি, মানে ঢ্যাঁড়স তুলতে। আমি একাই এসছি আজকেও ঢ্যাঁড়স তুলতে। তো কতগুলো ঢ্যাঁড়স তুলেছি দেখায়। এই যে এতগুলো মতো ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে, মোটামুটি এক ব্যাগই। আজকেও ভালোই ঢ্যাঁড়স হয়েছে, কালকেও মানে গতকালও একই হয়েছিল, আর আজকেও এক ব্যাগ ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে। এবার বাড়িতে যাব। বাড়িতে ছাদে বাদাম মেলা আছে, মানে মাঠ থেকে বাদামগুলো এনে ছাদে দিয়েছে, মানে ছাদে মেলা আছে। তো ওগুলো এখন বাদামগুলো তুলতে হবে। আপনাদের দাদাভাই বাপি যখন এলাম তখন দেখছিলাম তুলছে আর কি। যাই দেখি বাড়ি এখন কতগুলো তোলা হলো দেখি। বাদাম গোছানো হয়ে গেছে,
তো ভালো করে চাপাচুপি দিয়ে দিয়েছে, মানে তিরপল আর কি ওপরে চাপা দিয়ে দিয়েছে, কারণ মেঘলা মেঘলা মানে মেঘ মেঘ করছে, যদি বৃষ্টি চলে আসে তো বলা যায় না, সেই জন্য ভালো করে চাপাচুপি দিয়ে বাদামগুলো। আর বাদামের সাথে এত মাটি এসছে, মানে কাদা ছিল তো সেই জন্যে আর কি বাদামে এত মাটি ধরেছে, সেই মাটিগুলো ঝেড়ে ভালো করে 4 বস্তা মাটি বেরিয়েছে। তো মাটিগুলো এখন জমিতে দিতে গেছে সাইকেলে করে। আর এই যে সব গুছিয়ে গাছি একটু বসলাম, তো এবার স্নান টান করবো। এখনকার সময়ে 3 বার করে স্নান করতেই হবে, মানে সকালে একবার, দুপুরে একবার, আর এই সন্ধে সন্ধে মানে সন্ধেবেলায়। তো প্রায় সন্ধে হতেই চললো, এবার স্নান টান করে নিই। আর এত মানে কি বলবো গরম করছে, এই মাত্র স্নান টান করলাম, তো চান করে একদম মানে কি বলবো ফ্রেশ লাগছে, মনে হচ্ছে এরকম মানে সারাদিন থাকলে ভালো হতো। তো এই স্নান টান হয়ে গেছে, এবার সন্ধেও হয়ে গেছে, এবার সন্ধে দেবো। তো অনেক কাজ আছে এখনও, বাপিকে চা করে দেবো, তারপরে রাতের রান্না। তো আজকে অনেক মানে কি বলবো এই কদিন অনেক খাটাখাটনি হচ্ছে। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে।